তো দেখো, আগে উত্তর লেখার আগে আমরা প্রশ্নগুলো কী কী দিয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের একের দাগে মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মানে এই যে নিচে যে অংশগুলো দিয়েছে এইগুলো চিহ্নিত করতে বলেছে। মাইটোকন্ড্রিয়ার অনেক অংশ আছে, এই চারটে অংশ তোমাদের চিহ্নিত করতে বলেছে। দুই দাগের প্রশ্ন দিয়েছে, তো চারটে অংশ কি? অন্তর্পর্দা, বহিঃপর্দা, ক্রিস্টি আর অক্সিজম। তো দুই দাগে কী কোশ্চেন দিয়েছে? নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য লেখো। দুটো বিষয় দিয়ে দিয়েছে, তার ভিত্তিতে পার্থক্য লিখতে বলেছে। বিষয় দুটো কি? কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি, এর উপরে পার্থক্য লিখতে বলেছে। আর বাস্তুতান্ত্রিক ভূমিকা, এর উপরে পার্থক্য লিখতে বলেছে। পরের একই সঙ্গে প্রশ্ন দিয়েছে, হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের কোশ্চেন দেখো, তিনে দিয়েছে সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো। আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে দুটি যুক্তি দাও। চারের দাগের প্রশ্ন, মানবদেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো। একই সঙ্গে প্রশ্ন দিয়েছে ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। তো এই প্রশ্ন কটা তোমাদের সলভ করতে দেওয়া হয়েছে। এখন আমরা এই প্রশ্নগুলো তোমাদের লিখে খাতা তৈরি কীভাবে করেছি সেগুলো ভালো করে আগে দেখবে, একইভাবে তোমরা প্রশ্নগুলোও লিখে নেবে ভালোভাবে। তো তোমাদের প্রথম প্রশ্ন ছিল, দেখো, মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র। এর জন্য তোমাদের আমি আর ছবিটা এঁকে দেখাইনি, তোমাদের যা সবারই প্রত্যেকের বই আছে, তো সেই বই থেকে ছবিটা এঁকে নেবে আশা করছি, দেখে নেবে। তো তবুও আমি বুঝিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো, এই ছবিটা তোমাদের আঁকতে দিয়েছে, এই ছবিটা আঁকতে দিয়েছে। এখানে তোমাদের এঁকে চারটে নাম তোমাদের নির্দিষ্ট করে দিয়েছে। কি কি? এই ছবিটা প্রথমে এঁকে নেবে ভালোভাবে, এরকম কালারিং করতে হবে না, উড পেন্সিলেই তোমরা আঁকবে। আর একই সঙ্গে চারটে অংশ তোমাদের দেওয়া হয়েছে, একটা হচ্ছে অন্তঃপর্দা, তারপর হচ্ছে বহিঃপর্দা, ক্রিস্টি আর অক্সিজম। তো এর মধ্যে দেখো এই অংশটা অন্তঃপর্দা, তোমরা দেখতে পাচ্ছ এটা অন্তঃপর্দা বলে তোমাদের পুরো মেনশন করে দিতে হবে। তারপর দেখো বহিঃপর্দা দিয়েছে, এইটা দিয়েছে। তারপর দেখো ক্রিস্টি দিয়েছে, এইটা। আর আরেকটা তোমাদের দিয়েছে, সেটা হচ্ছে অক্সিজম। এই যে F1 বস্তু, এই অংশটা অক্সিজম করে দিলেই তোমাদের হয়ে যাবে। তো এই চারটে অংশ তোমরা এটা না লিখে তোমরা অক্সিজম বলে লিখবে, হয়ে যাবে। এটা হচ্ছে একের দাগের প্রশ্নের অংশ দিয়েছিল, এটা তোমাদের বুঝে দেওয়া হলো। তো এর পরের অংশ দুয়ের দাগের কী দিয়েছিল দেখো। দেখো, প্রথম প্রশ্ন আমরা খাতায় এরকম করে নিয়েছি, লিখে নিয়েছি, ওটা আঁকার, তো প্রথম ছবিটা এঁকে নেবে। তো দুয়ের দাগের প্রশ্নটা ছিল, দেখো, লেখা আছে নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য। কোষীয় সংগঠনের প্রকৃতি, এই কোষীয় সংগঠনের প্রকৃতি লিখে নিয়েছি। আর বাস্তুতান্ত্রিক ভূমিকা, এটা হচ্ছে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্যটা লিখতে বলেছে। তো আমি যেরকম পার্থক্য লিখি, পার্থক্য দুটো ঘর করে নিয়েছি। কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি কীরকম? প্রাথমিক অবস্থায় মনেরা রাজ্যের অন্তর্গত কোষের অন্তর্গত যে জীবগুলো হচ্ছে তার কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি আগে প্রথম লিখতে হবে। সেই জন্য কী করেছি দেখো, এরা এককোষী ও প্রোক্যারিওটিক কোষ আণুবীক্ষণিক, কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকন থাকে। আর এদিকে কি, এরা বহুকোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতির ওপরে। এবারে এদের পার্থক্য দুটো লিখতে হবে, এর একটা। তো এখানে দেখো বাস্তুতান্ত্রিক ভূমিকা, দেখো এখানে লিখেছি, দেখো, এই রাজ্যের অন্তর্গত জীবেরা বাস্তুতন্ত্রে বিয়োজক এবং রূপান্তরকের ভূমিকা পালন করে। আর প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত কী হয়? এই রাজ্যের অন্তর্গত জীবেরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে এবং উৎপাদকের ভূমিকা পালন করে। এটা হলো
একই সঙ্গে এর সঙ্গে প্রশ্ন কী ছিল, হাঙর যে শ্রেণীর অন্তর্গত তার তিনটে বৈশিষ্ট্য চেয়েছে। এবার এই জায়গাটা দেখো, হাঙর যে শ্রেণীর অন্তর্গত তার তিনটে বৈশিষ্ট্য লিখে নেওয়া হয়েছে। দেখো, হাঙর কন্ড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট মাছ শ্রেণীর অন্তর্গত। তাহলে কন্ড্রিকথিস এইটা তার শ্রেণী। তো এই কন্ড্রিকথিস যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটে বৈশিষ্ট্য চেয়েছে। তো সেই জন্য বলছে কন্ড্রিকথিস শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য হলো, একের দাগের বৈশিষ্ট্য দিয়েছি দেখো, এই শ্রেণীর সকল প্রাণীর দেহ আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। দুয়ের বৈশিষ্ট্য লিখেছি দেখো, এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। আর তিনের দাগে লিখেছি দেখো, এদের মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত। এটা গেল প্রথম, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার চলে গেল। প্রথমটা আঁকতে দিয়েছে, দ্বিতীয়টা এরকম লিখতে দিয়েছে। পরের প্রশ্ন আছে দেখো, সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো, মানে একটা নাম লিখতে বলেছে, এই জন্য এখানে লিখে নিয়েছি। সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম হলো গোলকৃমি, এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য। আগে যে পর্বের অন্তর্গত সেটা লিখতে হবে। সেটা কী লিখেছি দেখো, গোলকৃমি নিমাটোডা পর্বের অন্তর্গত। নিমাটোডা পর্বের অন্তর্গত বলছে এখানে ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত, নিমাটোডা পর্বের অন্তর্গত, তার দুটি বৈশিষ্ট্য, মানে নিমাটোডা পর্বের দুটি বৈশিষ্ট্য। সেই জন্য নিমাটোডা পর্বের, ওই জন্য নিচে লিখে নিয়েছি দেখো, নিমাটোডা পর্বের দুটি বৈশিষ্ট্য হলো, একের দাগে দিয়েছি দেখো, এই পর্বের প্রাণীদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। আর দুয়ে লিখেছি দেখো, এই পর্বের প্রাণীর রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। তাহলে রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত একটা, আর এই পর্বের প্রাণীদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। এই হলো দুটো বৈশিষ্ট্য। পরের প্রশ্ন কি দিয়েছিল দেখো, একই সঙ্গে ওর সঙ্গে ছিল আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে দুটি যুক্তি দাও। তো এই জন্য লিখে নিয়েছি দেখো, আরশোলাকে আর্থ্রোপোডা বা সন্ধিপদ পর্বের অন্তর্ভুক্তির দুটি যুক্তি হলো, একে, আরশোলার দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। আর দুয়ে দিয়েছি দেখো, এদের সন্ধিল উপাঙ্গ উপস্থিত এবং রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। এই কারণে আরশোলাকে আর্থ্রোপোডা বা সন্ধিপদ পর্বে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি ছিল, ভিটামিন, মানবদেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো, ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। তো এর জন্য আমরা লিখেছি কিভাবে দেখো, দেখলে বুঝতে পারবে। তো প্রথম প্রশ্নটার দুটো পার্ট আছে, ভিটামিন এ ও ভিটামিন ডি। প্রথমে লিখে নিয়েছি, মানবদেহে ভিটামিন এ এর ভূমিকাগুলি হলো, একে দাগে লিখেছি দেখো, ইহা দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে। দুয়ে, রেটিনা রড কোষ গঠনে সাহায্য করে। তিনে, ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে। চারে, রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এই ভিটামিনের অভাবে রাতকানা এবং অন্ধত্ব রোগ হয়। তাহলে এই পেলে তোমাদের ভিটামিন এর ভূমিকা। এবার ভিটামিন ডিটা দেখো, মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকাগুলি হলো, একে, ইহা অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে, মানে অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে কে, ভিটামিন ডি। তারপর দুয়ে লিখেছি দেখো, এই ভিটামিন অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে। তিনে লিখেছি দেখো, ইহা অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এটা পেলে। এর পরের একই সঙ্গে প্রশ্ন কী ছিল, ভাজক কলার বৈশিষ্ট্য। তো এখানে দেখো, ভাজক কলার বৈশিষ্ট্য আমরা লিখে নিয়েছি। ভাজক কলার বৈশিষ্ট্যগুলো দেখো, ভাজক কলার বৈশিষ্ট্যগুলি হলো, এরকম হেডিং করে নেবে, করে নেওয়ার পর লিখবে। দেখো, একে, ভাজক কলার কোষগুলি আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্যে ও প্রস্থে সমান হয়। পরের পয়েন্টে দেখো, দুয়ে লিখেছি, কোষগুলি গোলাকার
ডিম্বাকার অথবা বহুভুজাকার হয়ে থাকে আর কি। 3 কোষপ্রাচীর খুব পাতলা, গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত। 4 কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করায় কোষগুলির মাঝে কোনো ফাঁকা স্থান অর্থাৎ কোষান্তর রন্ধ্র থাকে না। 5 প্রতিটি কোষ ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। 6 প্রতিটি কোষে একটি বড় ও সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। 7 কোষে সাধারণত ভ্যাকুওল থাকে না, থাকলেও তা আকারে খুবই ছোট হয়। আর 8 দেখো কোষগুলি সর্বদাই বিভাজনে সক্ষম। তো এটা একবার স্ক্রিনশট করে নেবে বা থামিয়ে নিয়ে ভালোভাবে লিখে নেবে। আমি একটু তোমাদের জন্য অপেক্ষা করলাম বা তোমাদের জন্য রেখে দিলাম। হয়ে গিয়েছে। তো এ কটাই ছিল আমাদের আজকের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর। তো পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।